আহ আমার খুব ব্যথা লাগছে। আজকের ভিডিওটির কথাগুলো একটু অশ্লীল হলেও ভিডিওটি অনেক শিক্ষামূলক। হয়তো অনেক মেয়ের জীবন বদলে যাবে, অনেক মেয়ে সাবধান হয়ে যাবে। রিকোয়েস্ট করব ভিডিওটি খারাপভাবে না নিয়ে ভালো করে বোঝার জন্য। রুম ডেট করতে এসেছি আমরা প্রেমিকা মিথিলার সাথে। একটা হোটেল রুম ভাড়া নিয়েছি। মিথিলা কিছুটা ভয় পেয়ে আমাকে বলল, আসিফ, আমার বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয়, তাই বলছি বিয়ের আগে এইসব না করলে হয় না। আমি নাবিলাকে জড়িয়ে ধরে বললাম, দেখো সোনা, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো? আমরা কবে বিয়ে করব? আর 2 মাস পর চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম, তবে এটা নিশ্চিত হয়ে যাবে। চাকরিটা পেয়ে গেলেই 2 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। এই বলে আমি নাবিলার ঘাড়ে কিস করতেই নাবিলা কেঁপে উঠল। নাবিলা আরো শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। আমি আস্তে আস্তে নাবিলার সব কাপড় খুলে ফেললাম। নাবিলা খুব লজ্জা পেয়ে ওড়না দিয়ে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি আমার কাপড় খুলে নাবিলার শরীর থেকে ওড়না সরিয়ে ফেললাম। তারপর মিছিলের উপর ঝাঁপিয়ে পড়লাম হিংস্র পশুর মতো। আর কতক্ষণ? আমার খুব কষ্ট হচ্ছে। এই তো জান, হয়ে গেছে, আরেকটু ধৈর্য ধরো। আহ আমার খুব ব্যথা লাগছে। সবশেষে বিছানায় শুয়ে আছি, নাবিলা আমার বুকের উপর। আমি নাবিলার বুকে হাত বুলাতে বুলাতে নাবিলার ঠোঁটে একটা কিস করলাম। নাবিলা অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিল। আমিও উঠে কাপড় পরে নিলাম। হোটেলের রুম থেকে বের হয়ে নাবিলাকে একটা রিকশায় উঠিয়ে দিলাম। নাবিলার স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। আমি তো একটা দোকানে বসে 1 কাপ চা আর সিগারেট খাচ্ছি। নাবিলার সাথে রুম ডেট করতে পারায় খুশিতে যেন মনটা ফুরফুরে হয়ে আছে। আমি আসিফ, এই তো সবেমাত্র অনার্সে উঠলাম। নাবিলা ইন্টার 2য় বর্ষের ছাত্রী। ছাত্রী হিসেবে যেমন ভালো, দেখতেও খুব সুন্দর। কলেজের প্রতিটা ছেলেই নাবিলার জন্য পাগল। তেমন বড় লোক না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে নাবিলা। অনেক ছেলে নাবিলাকে প্রপোজ করেছে, কিন্তু ও কাউকে পাত্তা দেয়নি। একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি নাবিলাকে পটানোর, এবং আমি চ্যালেঞ্জে জিতে যাই। নাবিলা বাইরের গোল চশমা পরা আসিফকে ভালোবেসেছে, কিন্তু ভিতরের আসিফ সম্পর্কে নাবিলার একটু ধারণা নেই। নাবিলার সাথে রুম ডেট করার ইচ্ছা ছিল, আর আজ সেটাও করে ফেললাম। হঠাৎ ফোনে রিংটং বেজে ওঠায় ফোনটা হাতে নিয়ে দেখি নাবিলা ফোন করেছে। নাবিলা ফোন করায় কেমন যেন বিরক্তবোধ হতে লাগলো, তাই ফোন কেটে দিলাম। আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি। নাবিলার থেকে আরো কত ভালো মেয়ে পাবো। এদিকে নাবিলা বারবার ফোন দিয়েই যাচ্ছে, তাই রাগ করে ফোন রিসিভ করলাম। দেখতে তো পাচ্ছ, ফোন কেটে দিচ্ছি, তারপরেও কেন বারবার ফোন দিচ্ছ? কি হয়েছে আসিফ, তুমি এরকম করছো কেন? কই কিছু হয়নি তো। নাবিলার সাথে আরেকবার রুম ডেট করতে হবে, তাই ভালোভাবে কথা বলতে হবে। তাহলে তুমি তো এরকম ছিলে না। যত ব্যস্ত থাকো না কেন, একবার ফোন দিলে রিসিভ করতা। আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আচ্ছা, আর এরকম হবে না। এই যে কান ধরছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কি পিল খেয়েছো? খেয়েছি। ভালো করছো। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। চাকরির জন্য কিছু কাগজ জোগাড় করতে হবে। বাই। ঠিক আছে, বাই। কিছুদিন পর আরেকবার রুম ডেট করার জন্য নাবিলাকে বললাম, কিছুতেই রাজি হচ্ছে না। প্লিজ নাবিলা, শুধু আরেকবার। না আসিফ, বিয়ের আগে আর একবারও না। আমার খুব ভয় হয়, যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? ঠান্ডা মাথায় নাবিলাকে অনেকক্ষণ থেকে বোঝালাম শুধু আর একবার, তাতেও কাজ হলো না। নাবিলার সাথে রুম ডেট করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম। সে ভিডিওটা নাবিলাকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করলাম। তাতেও নাবিলা রাজি হলো না, উল্টো আমাকে খারাপ শয়তান, বিশ্বাসঘাতক। আরও অনেক কিছু বলল। তাই রাগ করে ভিডিওটা ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল করে দিলাম। আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছি আর হাসছি। নিমিষেই কিছুদিনের মধ্যে ভিডিওটা সারা বাংলাদেশ ছেয়ে গেল। আর এদিকে মিথিলার ফেসবুকে মেসেজ আসতে লাগলো। বিভিন্ন ছেলেরা মেসেজে বলতো, ডার্লিং, তুমি তো সানি লিওনের থেকে কম না, তোমার ফিগারটা সেই, এই হট বেবি, এক রাতে কত নিবা? ভিডিওতে তোমাকে খোলামেলা দেখে আমি একদম পাগল হয়ে গেছি। আরও অনেক মেসেজ এসেছে। এসব মেসেজের থেকেও বেশি নোংরা নোংরা কথা। নাবিলা বিছানায় কোণে বসে বসে চোখের জল ফেলছে। আসিফ তার বিশ্বাসের এই মূল্য দিবে ভাবতে পারেনি। কিছুক্ষণ পর মিথিলার বাবা ও তার ভাই নাবিলার রুমের দরজা ধাক্কাতে লাগলো। নাবিলা ভাবছে তার এই মুখ কিভাবে বাবাকে দেখাবে। বাবার যে অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে।
দরজা ধাক্কানো আর নাবিলাকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। নাবিলা মাথায় হাত দিয়ে সমাধান খুঁজে বের করছিল কি করলে সব ঠিকঠাক করা যাবে। একটু পর সমাধানই খুঁজে পেয়ে মাথার উপর ফ্যানটার দিকে তাকিয়ে একটা হাসি মেরে উঠলো আর বলতে লাগলো, এই ফ্যানই তো সব কিছুর সমাধান। একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওড়নার ফাঁসটা গলার সাথে সেট করে ফেললো নাবিলা। নাবিলার গোমরানোর আওয়াজ পেয়ে নাবিলার বাবা জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেললো। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিথিলা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আসিফের কাছে নাবিলার মৃত্যুর খবর পৌঁছালো এবং আসিফ খবর পেয়ে একটু কষ্ট পেল না, কারণ আসিফ তো এখন আরেকটা নতুন নাবিলাকে খুঁজতে ব্যস্ত। প্রায় বছরখানেক পর আসিফকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। আসিফের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত। মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো। মেয়েটি দেখতে খুব সুন্দর। আসিফেরও পছন্দ হয়েছে খুব। বিয়ের কথা পাকা করা হয়েছে। ছেলে এবং মেয়ের মতামতেই বিয়েটা দেওয়া হলো। বাসর ঘরে ঢুকেই আসিফ একটু হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি কার সাথে যেন ফোনে কথা বলছিল। আসিফ তাকে জিজ্ঞেস করলে বলে তার বান্ধবীর সাথে কথা বলতেছিল। কিছুদিনের মধ্যেই আসিফ মেয়েটিকে ভালোবেসে ফেলে। এভাবে ভালোই দিনকাল চলতে থাকে আসিফের। 2 বছর পর মোনালিসা প্রেগনেন্ট। আসিফ বাবা হতে চলেছে। মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর আসিফের কোলে একটি কন্যা সন্তান দেখা যায়। হ্যাঁ, মোনালিসার কন্যা সন্তান জন্ম হয়েছে। আসিফ তার মেয়ের নাম রেখেছে টুসি। টুসি এখন 3য় শ্রেণীতে পড়ে। আসিফের বউ মোনালিসা প্রতিদিন টুসিকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও মোনালিসা টুসিকে স্কুলে ঠিকই দিতে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। পরে জানতে পারা যায় মোনালিসার একটি ছেলের সাথে পরকীয়া ছিল। মোনালিসা তার সাথে পালিয়ে গেছে। কয়েক বছর পর আসিফ প্রায় ভুলেই গেছে মোনালিসাকে টুসির কথা ভেবে আর বিয়ে করেনি। অনেক ভালোবাসে তার মেয়ে টুসিকে। টুসি এখন অনেক বড় হয়ে গেছে, কলেজে পড়ে। আসিফ একদিন অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছে। কেউ একজন ভিডিও মেসেজ দেওয়ায় ওপেন করে দেখেই যেন তার হাত পা কাঁপতে শুরু করলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার মেয়ে টুসির ভিডিও ভাইরাল হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। টুসি কোনো ছেলের সাথে লুকিয়ে রুম ডেট করে ভিডিও করবে ভাবতে পারেনি। তাড়াতাড়ি করে বাসায় এসে রুমে ঢুকে দেখে টুসি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলো, যাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে। আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দেবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম। আজ নাবিলাকে খুব মনে পড়ছে। আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম। একটা সিগারেট ধরিয়ে টানছি। কিছুক্ষণ পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ ফিরে এসেছে, তবে নাবিলা নয়। নাবিলার সাথে করা আমার অন্যায়, আমার পাপ। হ্যাঁ, এটা একটা গল্প, কিন্তু আমাদের মাঝে এরকম ঘটনা হাজার হাজার হচ্ছে। দুজনের সম্মতি ছাড়া আসলে এগুলো হয় না। তাই প্লিজ মেয়েদেরকে বলছি, তোমাকে যে ভালোবাসার প্রমাণ দিতে বলবে, তুমি তাকে একটা জিনিস দিতে পারো, জুতার বাড়ি। আমি একটা কথা বলছি সব আপুদের, তুমি এই কথাটা মিলিয়ে দেখো। এমনকি মনে রেখো, যদি কোনো ছেলে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, সে কখনো রুম ডেট করার অফার করবে না। বরঞ্চ সেটাই বলবে কবে বিয়ে করবে তোমাকে। সবসময় তোমাকে বিয়ের কথা বলবে, তোমাকে বিয়ে করতে চাইবে। বিয়ের আগে রুম ডেট নয়। যদি কেউ রুম ডেট করতে চায়, ওই দিনই এই সম্পর্ক শেষ। আশা করি এই গল্পটি শোনার পর নাবিলার মতো ভুল কাজ কোনো মেয়ে করবে না।